হাই শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম গণিতের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সৃজনশীল প্রশ্নের প্রশ্ন 1 প্রশ্ন 2 নিয়ে। দেখো, প্রথম প্রশ্নটা আছে আমাদের পিকিউআর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস কিউআর এর উপর লম্ব। উদ্দীপকে আছে এটা আমাদের ক খ গ মান বের করতে হবে। কতে বলা আছে পিকিউ এর মান যদি 3 সেন্টিমিটার হয় তাহলে ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, ক নম্বরটা আমরা এখন বের করব। যেহেতু সমবাহু ত্রিভুজের কথা বলা আছে পিকিউআর একটা সমবাহু ত্রিভুজ আঁকালাম, তিনটে বাহু সমানের। এখানে দেওয়া আছে পিকিউআর এর সমবাহু ত্রিভুজ, দেওয়া আছে পিকিউ এর মান দেওয়া আছে 3 সেন্টিমিটার, সেটা আমরা এ ধরে নিলাম, ধরি এ। এখন আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু পিকিউআর এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা আছে, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে হবে আমাদের। সমবাহু ত্রিভুজ, এখানে পিকিউআর একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4 এ স্কয়ার। এ মানে হচ্ছে বাহু স্কয়ার, আমরা এখানে যে এ ধরে নিছি, পিকিউ সমান এ। এখন √3/4 পিকিউ, এর মান পিকিউ এর হোল স্কয়ার। পিকিউর মান আবার 3 সেন্টিমিটার দেওয়া আছে, 3 বসায় আমাদের ক্যালকুলেশন করলে 9√3/4 বর্গ সেন্টিমিটার উত্তর হয়ে গেল। এটা ক নম্বরে উত্তর বেরোলে। এবার খ নম্বরে যাব, প্রমাণ করো যে পিকিউ প্লাস পিআর গ্রেটার দ্যান 2PS। এটা প্রমাণ করব আমরা এখন। দেখি আমরা প্রমাণটা এবার। দেখো, খ নম্বরে প্রমাণে আমাদের চিত্র আঁকাতে হবে, এইভাবে বলা আছে আমাদের। প্রশ্নটা আমরা একটু দেখি আবার। দেখো, প্রশ্নে বলা আছে পিকিউআর সমবাহু ত্রিভুজ এবং পিএস কিউআর এর উপর লম্ব। এখানে দেখো, ত্রিভুজ পিকিউআর একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, ত্রিভুজের কিউআর এর উপর লম্ব হবে পিএস। তার এই পাশ থেকে পি থেকে শুরু করে একটা লম্ব আঁকবো আমরা কিউআর এর উপরে। দেখি চিত্রটা এবার আমরা। দেখো, পি থেকে কিউআর এর উপর একটা লম্ব আঁকলাম পিএস। পিএস কে আমরা অবশ্যই কে পর্যন্ত বর্ধিত করব। কে পর্যন্ত বর্ধিত করলে দেখো আমরা অঙ্কন কিভাবে করলাম। পিএস কে কে পর্যন্ত বর্ধিত করি, যেমন পিএস এর মান আর এস কে এই দুটোর মান দেখো আমরা এক করলাম। পিএস এর যে বাহুর মান আর এস কে এটার মান একই, দুটোর মানে একই, এই জন্য দুইটাই আমরা একই চিহ্ন দ্বারা প্রকাশ করে দিলাম। পিএস সমান এস কে হয়, পি কে এবার যোগ করে দিই। এবার প্রমাণে চলে আসি। আমরা জানি কোনো সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হতে অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ পি কিউআর একটি সমবাহু ত্রিভুজ এবং পি শীর্ষবিন্দু হতে কিউআর বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব পিএস কিউআর কে কিউএস সমান এস আর ভাগে ভাগ করি। হ্যাঁ, দেখো ভাগ করেছি আমরা, চিত্রে দেখলে আমরা বুঝতে পারবো। ত্রিভুজ পিএস কিউ ও ত্রিভুজ এস কে আর হতে পারে। এখানে দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। একটা আছে পিএস কিউ এই একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ এস কে আর, এই নিচে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এটা আর এটা। দেখো, দুটো ত্রিভুজ একটা কোণের দুই পাশে অবস্থিত, অবশ্যই এটা বিপরীত কোণ, বিপরীত ত্রিভুজ এবং বিপরীত কোণ নিয়ে আমরা কাজ করব এখন। দেখো চিত্রে পিএস সমান এস কে আমরা বর্ণনার ভিতরে বলে দিছি, বর্ণনার ভিতরে বলা আছে। এবার এখানেও আমরা লিখে দিছি। এখানে আবার কিউএস সমান এস আর, এটাও আমাদের চিত্র হতে পেলাম। চিত্র হতে আবার একটা জিনিস পাচ্ছি আমরা, কি কোণ কে এস আর। এই কে এস আর মানে এই যে কোণটা, এই কোণ সমান আবার এই কোণটা, মানে পিএস কিউ। যেহেতু একটা কোণের দুই পাশে দুটো কোণ উৎপন্ন হয়েছে, ও সেটা বিপরীত কোণ। এই যে পাশে লিখে দিচ্ছি যে নোটটা, যে বিপরীত কোণ। বিপরীত কোণ থেকে আমরা কি পাই, ত্রিভুজ পিএস কিউ। ত্রিভুজ পিএস কিউ এই ত্রিভুজটা এবং ত্রিভুজ এস কে আর, মানে এই যে নিচের যে ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ দেখো দুটোই একই, বিপরীত কোণের ত্রিভুজ দুটোই একই। তাহলে ত্রিভুজের অবশ্য সর্বসম হবে। সর্বসম হলে আমরা কি লিখতে পারি, পি কিউ আর পি আর সমান পি কিউ আর পি আর সমবাহু ত্রিভুজে দুটো বাহু পরস্পর সমান, আমরা তো জানি। এইটা বাহুটা বের করে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ত্রিভুজ পি কে আর হতে পাই। এবার ত্রিভুজ পি কে আর, আমরা পি কে আর এই যে ত্রিভুজটা আমরা সম্পূর্ণ যে ত্রিভুজটা পেয়েছি, ত্রিভুজ থেকে আমরা দেখো কি পাই, পি আর পি কে
পি আর আর পি কে এই দুটো যোগ করলে আমরা পি কে থেকে বড় পাবো, পি কে থেকে বড় পেয়ে যাব। পি আর প্লাস আর কে, এই যে পি আর প্লাস আর কে এই দুটো বাহু যোগ করলে বৃহত্তর বাহু থেকে অবশ্যই বড় হবে। তো এটা পি আর প্লাস আর কে দুটো বাহু একটা ত্রিভুজের, আমরা কি জানি একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহু যদি যোগফল করি তার তৃতীয় আর একটা বাহু আছে সেই বাহু থেকে অবশ্যই বৃহত্তর হবে। সেই সূত্র থেকে আমরা এটা লিখতে পারি যে পি আর প্লাস আর কে দুটো যোগ করলে অবশ্যই পি কে থেকে বড় হবে। এই ত্রিভুজ থেকে এটা পেলাম। এবার দেখি ত্রিভুজের আমরা এখানে পেয়েছিলাম কি, এখানে একটা জিনিস দেখি পি কে, এই পি কেটা আবার দুটো বাহু সমষ্টি, একটা বাহু আর একটা বাহু, তাহলে কি লিখতে পারি পি কে সমান পি এস প্লাস এস কে, এটা লিখতে পারি অবশ্যই। এখানে পি কে ছিল, পি কে সমান পি এস সমান প্লাস এস কে লিখে দিলাম। এবার আমরা কি করি দেখো, এস কে সমান আবার পি এস, চিত্রে দেখি এস কে সমান আবার পি এস, এই দুটো যেহেতু সমান তাহলে এই প্রমাণের সুবিধার্থে এস কে সমান পি এস লিখে দিতে পারি। তাহলে পি এস প্লাস পি এস 2ps, তাহলে আমাদের এই প্রমাণটা পেয়ে গেল। গ নম্বরটা দেখি, বলছে পি প্রমাণ করতে হবে যে 4ps স্কয়ার সমান এস 3pr স্কয়ার। চিত্র থেকে এটা প্রমাণ করব। দেখি গ নম্বরে বলা আছে ত্রিভুজ পি কিউ আর মধ্যবিন্দু বা লম্ব কিউ আর এর উপর পিএস অবশ্য লম্ব, সেই ত্রিভুজ থেকে আমরা গ নম্বরটা প্রমাণ করতে পারি। পি কিউ আর একটা সমবাহু ত্রিভুজ যেখানে পি কিউ কিউ আর পি আর এবং পিএস কিউ আর এর উপর লম্ব প্রমাণ করতে পারি আমরা 4ps স্কয়ার সমান 3pr স্কয়ার। প্রমাণে চলে যাই। পিএসটা কি বলা আছে, ত্রিভুজ পি কিউ আর এর মধ্যমা, পি কিউ আর এর মধ্যমা, তাহলে আমরা কি লিখতে পারি কিউএস সমান এস আর। এই যে কিউএস সমান এস আর, এই দুটোর যোগফল তো আমরা কিউ আর যেটা মধ্যবিন্দু, তাহলে এই দুটো সমান কি লিখতে পারি সমান হাফ কিউ আর, অবশ্যই এটার অর্ধেক, কিউ আর এর অর্ধেক এইটা আর এটা কিউ আর এর অর্ধেক। এখন আমরা লিখতে পারি কিউএস সমান এস আর সমান হাফ কিউ আর সমান হাফ কিউপি সমান হাফ পি আর। সব বাহুর এরকম মধ্যমা যদি করি তাহলে সব বাহুর ক্ষেত্রে এইভাবে পাবো আমরা, তাহলে সব কটা সমান হবে। এখান থেকে আবার বলতে পারি পিএস লম্ব কিউ আর এর পরে অবশ্য পিএস লম্ব, তাহলে আমরা এখানে কি লিখলাম পিএস কিউ সমকোণী ত্রিভুজ। এখানে যেহেতু লম্ব পিএসটা কিউ আর এর উপর লম্বর কথা বলা আছে, লম্ব দুই ভাগে বিভক্ত হয়েছে, দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দুটো ত্রিভুজ অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। তাহলে একটা যে কোনো পিএস কিউ থেকে আমরা পাই একটা সমকোণী ত্রিভুজ, আমরা এই পার্ট থেকে কাজ করব যে কি লম্ব অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখে নিলাম। এবার কিউএস সমান আমরা কি লিখতে পারি, কিউএস সমান হাফ কিউ আর স্কয়ার অথবা হাফ পি আর, আমার সুবিধার্থে পি আরটা নেব, হাফ পি আরটা নেব, কিউএস সমান হাফ পি আরটা নেব, কিউএস স্কয়ার আছে হাফ পি আর এর স্কয়ার, বর্গ করলে কি হচ্ছে পি আর স্কয়ার নিচে 4। দেখো প্রমাণ সুবিধার্থে এবার আমরা লসাগু করব, লসাগু করার পরে এই 4টা এর সাথে গুণ হয়ে যাবে, আর গুণ করলাম, করার পরে এবার একটু পক্ষান্তর করে নিলাম, পক্ষান্তর লিখে দিছি, পক্ষান্তর করে যে প্রমাণের জন্য আমার যেভাবে আছে 4ps স্কয়ার এক পাশে আর pr স্কয়ার ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল, 4 থেকে একটা বাদ দিলে 3pr স্কয়ার প্রমাণ হয়ে গেল আমাদের। এবার আমরা যাব সৃজনশীল প্রশ্ন 2 এর সমাধানে। প্রশ্নটা অবশ্যই তোমরা দেখে থাকবে, প্রশ্নে অ্যাসাইনমেন্ট প্রশ্নে অবশ্যই দেখে থাকবে। প্রশ্নটা আর আমি বললাম না, এখানে আমরা ক থেকে শুরু করে দিই। একটা ত্রিভুজ ডিএফ, একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজের মধ্যে একটা বিন্দু নিলাম পি, পি এর সমদ্বিখণ্ডক করে অবশ্যই এটা, এখানে সবকিছু লেখা আছে, অথবা আমরা কিছু আর বর্ণনা কিছু লিখলাম না। এখানে দেওয়া আছে ডি কোণ ডি সমান 40 ডিগ্রি, ডি কোণের মান 40 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা জানি সূত্র কি, কোণ ইপিএফ, এই যে কোণটা আমরা যে ত্রিভুজটা পেয়েছি এখানে ত্রিভুজটার সূত্র হবে কি 90 ডিগ্রি প্লাস হাফ কোণ ডি, এই যে এখানে এই যে কোণটা, এই কোণটা অবশ্যই তার সাথে হাফ গুণ করার পরে যদি 90 ডিগ্রি যোগ করি তাহলে নিচের এই ত্রিভুজটা উৎপন্ন হবে, এই ত্রিভুজটা হবে। তাহলে এটার মান আমরা এখান থেকে কোণ পি এর মানটা আমরা এখান থেকে বেরিয়ে নিলাম, যে কোণ ইপিএফ সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ ডি, এটা আমরা সূত্রের সাহায্যে নিয়ে নিলাম। 90 ডিগ্রি প্লাস হাফ কোণ ডির মান 40 ডিগ্রি, অতএব 2 আর 40 কাটাকাটি করলে 20 হচ্ছে, 90 আর 20 110 উত্তর।
ইপিএফ এর মান 110 ডিগ্রি বেড়ে গেছে। এবার খতে যাব আমরা, খতে দেখি প্রশ্নটা কি বলছে। প্রমাণ করতে হবে যে ডিএমই সমান স্থূলকোণ, এটা প্রমাণ করতে হবে আমাদের। আমরা যেভাবে প্রশ্নে দেওয়া আছে সেভাবে বিস্তারিত ব্যাখ্যাটা একটু লিখলাম এখানে। এবার অঙ্কনে চলে যায় কিভাবে আমরা এটা আঁকালাম। ই বিন্দু হতে ডিএফ এর উপর ই কে লম্ব আঁকি। কি করলাম, ই বিন্দু হতে, যে উপরে যে ই বিন্দু আছে, ই বিন্দু হতে ডিএফ এর উপর লম্ব ই কে, ই আর কে আঁকলাম। প্রমাণে চলে যায়। ত্রিভুজ ই এম কে এর মধ্যে যে ত্রিভুজ উৎপন্ন আছে সেই ত্রিভুজ নিয়ে আমরা যদি কাজ করি, ত্রিভুজের বহিস্থ কি বলা আছে, কোণ ডিএমই সমান এম ই কে প্লাস এম কে ই, এম ই কে প্লাস এম কে ই সমান 90 ডিগ্রি। আমরা জানি লম্ব যেহেতু অবশ্যই এটা 90 ডিগ্রি হবে। তাহলে এই যে এখানে আমরা কি পাচ্ছি, আমরা ডিএমই 90 ডিগ্রির চেয়ে বড় হবে। এই লাইন থেকে শর্তটা আমরা এইভাবে লিখতে পারি, অবশ্যই এটা 90 ডিগ্রির চেয়ে বড় হবে ডিএমই। আবার কি লিখতে পারি, ডিএমই চিত্র থেকে দেখি, চিত্র দেখো, ডিএমই প্লাস ইএম কে সমান 180 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি 180 ডিগ্রি। এটা প্রমাণ থেকে আমরা চিত্র থেকে নিলাম আর কি। ডিএমই 180 ডিগ্রি রেখে দিয়ে ইএম কে ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল। এখান থেকে শর্ত থেকে আমরা কি লিখতে পারি, ডিএমই লেস দ্যান 180 ডিগ্রি, অবশ্যই এটা 180 ডিগ্রি চেয়ে ছোট হবে। এই শর্ত থেকে আমরা এটা পাচ্ছি। পরের দেখি কি প্রমাণে পাচ্ছি আমরা। তাহলে ওখানে দেখলাম আমরা ডিএমই দুটা শর্ত, একটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট, দুটো শর্ত বললাম। শর্ত থেকে আমরা বলতে পারি কি ডিএমই একটা স্থূলকোণ, প্রমাণিত হয়ে গেল। গ নম্বরটা দেখি আমরা। প্রমাণে গ নম্বরে যে প্রমাণটা আছে সেই প্রমাণটা বলেছে কি ই কিউ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা লিখে নিলাম, লেখার পরে প্রমাণে চলে যাই। ডিএফ আমাদের যে উপরে যে ডিএফ প্রথমে যে সমবাহু ত্রিভুজ ছিল, ডিএফ এর বহিস্থ কোণ এফ ই এম, এফ ই এম বহিস্থ আছে, এফ ই এম কোণটা আছে, এটা সমান কি লিখতে পারি, কোণ ডি প্লাস কোণ এফ। এই ডি কোণ আর এফ এই দুটোর যোগফল আছে কোণ এফ ই এম। ঠিক আছে, দুই পাশে আমরা আবার হাফ গুণ করে দিলাম। হাফ গুণ করার পরে এই পাশে যে হাফটা আছে, এই পাশে যে হাফ ডি আর হাফ এফ আছে। এবার আমরা দেখি এখানে ক্যালকুলেশনটা কিভাবে করলাম। আমরা চিত্র থেকে দেখি, হাফ কোণ এফ ই এম, হাফ কোণ এফ ই এম, এই যে যে কোণটা, এই যে কোণটা পাবো আমরা এখানে হাফ কোণ এফ ই এম। হাফ হাফ যদি হাফ এফ ই এম হয় তাহলে এটা অবশ্যই কোণ এফ ই কিউ এর সমান। এই এফ ই কিউ এই কোণটার সমান হচ্ছে এফ ই কিউ এর হাফ। তাহলে এই যে আমরা এফ ই কিউ এই কোণের সাথে যদি 2 গুণ করি তাহলে এফ ই এম হবে। আবার দুইটা ওই পাশে দিলে ভাগ হয়ে যায়, তার মানে আমরা এটা সমান এটা লিখতে পারি। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার ডিএফ এর বহিস্থ আর একটা কি পাচ্ছি আমরা, ইএফ কে, ইএফ কে এই পাশের কোণটা নিয়ে কাজ করি। ইএফ কে কোণের জন্য আমরা কোণ ডি কোণ ই লিখতে পারি। এটা ছিল এফ কোণ এই পাশের জন্য, আর এই পাশের জন্য হবে ই কোণ ডি আর ই কোণ ই। দুই পাশে আবার হাফ গুণ করলাম, এই পাশে ঠিক একইভাবে ইএফ কে হাফ ইউএফ কে সমান আমরা লিখতে পারি কোণ ইএফ কে ইউএফ কিউ, এর 2 নম্বর সমীকরণ। এবার ত্রিভুজ থেকে আমরা ইএফ কিউ এর ত্রিভুজ চিত্র ইএফ কিউ এর ত্রিভুজ, যে ত্রিভুজটা আমরা পেয়েছি যে ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, তিনটে কোণের সমষ্টি 100। দেখি আমরা জানি যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক তেমনি ইএফ কিউ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। চিত্রতে আমরা দেখে নেব এটা ই কিউ এফ প্লাস, এটার মান 1 নম্বর থেকে এটার মান 2 নম্বর থেকে মান বসায় লিখে দিলাম। এবার দেখি আমরা ই কিউ এফ প্লাস, এই 4টা কোণের সাথে আমাদের হাফ আছে, হাফটা কমন নিয়ে নিলাম। কমন নিলে এখানে ডিইএফ সমবাহু ত্রিভুজ ডিইএফ এর 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, কোণ ডি কোণ ই কোণ ইএফ সমান আমরা 180 ডিগ্রি লিখতে পারি। এবার হাফটায় দুটোর সাথে গুণ করে দিলাম, হাফ গুণ করলে এটা পাচ্ছি আমরা। এবার আমরা প্রমাণ ই কিউ এফটা রেখে দিয়ে বাদ বাকি সব ওই পাশে নিয়ে যাব প্রমাণের জন্য।
নিয়ে গেলে আমাদের দেখো এখানে ক্যালকুলেশনে পাচ্ছি 180 থেকে 90 বাদ 90 মাইনাস হাফ কম দিই, আমাদের প্রমাণ হয়ে গেল। তো এইভাবে প্রমাণগুলো করবা, অবশ্যই প্রমাণগুলো স্পষ্ট করে প্রমাণ করে দিবা, লিখবা। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা। আর যদি কোনো প্রশ্ন উত্তর জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার কাছে মেসেজ করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।